আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু সম্পর্কে আমরা জানবো। ইসলামের প্রথম দিকের সাহাবী এবং ইসলাম গ্রহণ খুব প্রথম দিক দিয়ে করেছেন এবং কোরআনের একজন মুফাসসির এবং ফিকহ সম্পর্কে তার অনেক জ্ঞান আছে এবং হাদিস সম্পর্কে অনেক জ্ঞান আছে এবং হাদিস বর্ণনাকারীর মধ্যে অন্যতম একজন। আমরা তার সম্পর্কে জানবো। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু ইসলামের প্রথম যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী, কোরআনের মুফাসসির, ব্যাখ্যাকার ও ফিকহ ইসলামী আইন বিষয়ে তার ভালো জ্ঞান আছে। হাদিস বর্ণনাকারী ছিলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্ত ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে একজন অন্যতম ছিলেন। পরিচয়, পূর্ণ নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ ইবনে গাফিল আল হুজালি রাদিয়াল্লাহু, বংশ হুজাইল গোত্র, জন্ম মক্কা নবুয়তের পূর্বে, মৃত্যু 32 হিজরি প্রায় 652 খ্রিস্টাব্দে, মৃত্যুকালের বয়স প্রায় 60 বছরের বেশি। দাফন মসজিদুল মদিনা যেখানে মসজিদুল বাকি। ইসলাম গ্রহণ, তিনি ইসলামের প্রথম দিকে মুসলমানদের একজন ছিলেন। অধিকাংশ ঐতিহাসিকদের মধ্যে তিনি ষষ্ঠ ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেন, মানে ঐতিহাসিকদের গণ আলেমদের মধ্যে তিনি ইসলাম গ্রহণের 6 নম্বর ব্যক্তি তিনি ছিলেন, ষষ্ঠ ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পর্ক, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লামের ব্যক্তিগত খাদেমদের একজন। তার দায়িত্বগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লামের জুতা বহন করা, অজু পানি প্রস্তুত করা এবং সফরের সঙ্গী হওয়া এবং ব্যক্তিগত খেদমত করা। সাহাবীরা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ দেখে মনে হতো তিনি রাসূলুল্লাহ সাল্লাম পরিবারের সদস্য। কোরআনের সাথে সম্পর্ক, তিনি ছিলেন অনন্ততম শ্রেষ্ঠকারী। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে চায়, যেমনটি অবতীর্ণ হয়েছে, সে যেন ইবনে উম্মে আব্দুল্লাহ ইবনে মাসুদ তেলাওয়াত অনুসরণ করে, বা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু যেভাবে পড়ে সেভাবে যেন অনুসরণ করে। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লামের মুখ থেকে 70টিরও বেশি সূরা শিখেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু 70টিরও বেশি তিনি কোরআনের আয়াত শিখেছেন বা সূরা শিখেছেন। কতটি হাদিস বর্ণনা করেছেন তিনি? প্রায় 848টি হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসগুলো আছে যেগুলো আমরা জানি, বুখারী শরীফ, মুসলিম শরীফ যেগুলো আছে। যাই হোক, জ্ঞান ও ফিকা বলতেন ইবনে মাসুদ জ্ঞানের পরিপূর্ণ এক ব্যক্তি। তিনি কুফার শিক্ষা ব্যবস্থায় ভিত্তি অবস্থান করেন এবং বহুত তাবেঈ তার ছাত্র ছিলেন। কিছু বিখ্যাত উক্তি, মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো দেখে যা তার উপর পতিত হবে বলে সে ভয় করে। এখানে বলছে মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো দেখে যা তার উপর পতিত হবে বলে সে ভয় পায়। কোরআনের প্রতিটি আয়াত কোথাও এবং কেন নাজিল হয়েছে তা আমি জানি। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, কোরআনের প্রতিটি আয়াত কোথায় নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে সে বিশ্লেষণ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু জানতেন। এতটা জ্ঞান তার আছে। জ্ঞান বেশি বর্ণনা করার নাম নয়, বরং আল্লাহকে ভয় করার নামই প্রকৃত জ্ঞান। তিনি বলতেন, যে ব্যক্তি কোরআনে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। এনে বলছে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে সে যেন আল্লাহকে ভালোবাসে। তার মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মতের জন্য যা পছন্দ করি আব্দুল্লাহ ইবনে মাসুদের জন্য তাই পছন্দ করি। আল্লাহ রাসূল বলেন, আমি আমার উম্মতের জন্য যা পছন্দ করি আব্দুল্লাহ ইবনে মাসুদের জন্য তাই পছন্দ করি। আরেক বর্ণনায় তিনি 4 জন সাহাবীর কাছ থেকে কোরআন শেখার নির্দেশ দেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু ছিল তার মধ্যে অন্যতম। যুদ্ধগ্রহণ করছেন যেগুলো অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয় অন্যতম গুরুত্বপূর্ণ গাজওয়া। তিনি বদর যুদ্ধে ইসলাম বিরোধী নেতা আবু জাহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। যে আমাদের শেষ সময় আবু জাহেল যে মরছে, তিনি বদর যুদ্ধে ইসলাম বিরোধী নেতা আবু জাহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। কেন তিনি বিশেষ? ইসলামের প্রথম দিকে মুসলিম ছিলেন, ইসলামের প্রথম দিকে সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম ঘনিষ্ঠ সাহাবী, কোরআনের যে শিক্ষক, বড় মাপের ফিকা, কোরআনের শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। কেন? কোরআন একটা আয়াত আসলে তিনি এভাবে বুঝাইতেন যে কেন নাজিল হয়েছে, কি কারণ হয়েছে, কোন বিষয়ের জন্য, সব ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা তাকে সে জ্ঞান দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহুকে। সেজন্য তিনি অনেক, আল্লাহ রাসূল বলতেন, তুমি যদি কোরআন শিখো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহুর কাছ থেকে শিখো। তার বড় মাপের ফিকা যে আমরা যে ব্যাখ্যাগুলো, মাসালাগুলো, যে আমরা বর্ণনাগুলো জানি, সেগুলা জানি কিভাবে? এই যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহুর মাধ্যমে
তিনি যেভাবে ব্যাখ্যা করছেন, যেভাবে বিশ্লেষণ করছেন, সেভাবে আপনি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে আপনি ভুল পথে এবং খারাপ এবং ভালোভাবে বিচার ব্যবস্থা করতে পারেন, খারাপ বিচার করতে পারবেন না, ভালো বিচারই করতে পারবেন। এবং সালিশ, এবার মতভেদ, এবার রয়েছে ফিকা, যেমন জমি জামা, সবগুলা তার কাছ থেকে আমরা অনেকগুলো শিখতে পারবো। এবং 848টি হাদিস বর্ণনাকারী, 848টি হাদিস, অনেক বেশি হাদিস, মোটামুটি অনেক হাদিস বর্ণনা করেছেন। এবং কুফা ও ইসলাম শিক্ষক কেন্দ্র, মানে কুফা ইসলামী শিক্ষকদের প্রতিষ্ঠার ব্যক্তিত্বের একজন, মানে কুফা একটা ইসলামিক কেন্দ্র তৈরি করছেন, সেই কেন্দ্র তিনি একজন অন্যতম, এটার মাস্টার মাইন্ড, আমরা যেটা বলি মাস্টার মাইন্ড, তিনি একজন ছিল নেতা, লিডার, তিনি তৈরি করছেন কুফায়। বহু তাবেঈর শিক্ষক, যে আমরা যে তাবেঈন আমরা পড়ি বা হাদিস পড়ি, যে কার পরে কার অনুসরণ করবে, তাদের শিক্ষক ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু জ্ঞানের ভান্ডার ছিলেন। তিনি যেভাবে মানুষকে বুঝাতে পারতেন, যেভাবে মানুষকে যেভাবে জানাতে পারতেন, আল্লাহ রাসূলের যেভাবে খেজমত করেছেন, আল্লাহ রাসূলের আপনার পানি আগায় দিত, উজুর পানি আগায় দিত, লাঠির যদি দরকার একটা জিনিসপত্র আগায় দিত, তাদের আল্লাহ রাসূলের পরিবারের সদস্য হিসেবে তিনি সেভাবে বড় হয়েছেন। মানুষ সবাই জানতো যে আল্লাহ রাসূলের পরিবারে, কিন্তু আসলে তো তিনি আরেক গোত্রের, কিন্তু আল্লাহ রাসূলের যেভাবে সেবা করতেন, খেদমত করতেন, এটা অন্যরকম নজিরহীন। যেমন আবু হুরায়রা, বেলাল রাদিয়াল্লাহু ওরা, তারা যেভাবে রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসতেন এবং আগলায় ধরতেন, রাসূলুল্লাহ সাল্লাম একটা প্রয়োজনে পাশে থাকতেন, এরকমই তিনি একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি ইসলাম প্রথম দিকেই মুসলমান হন এবং তিনি অধিকাংশ ঐতিহাসিকদের মধ্যে ষষ্ঠ হিজরিতে তিনি ষষ্ঠ ব্যক্তি হিসাবে তিনি ছিলেন। আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লামের এর ব্যক্তিত্ব খাদেমের একজন। তার দায়িত্বের মধ্যে ছিল রাসূলুল্লাহ সাল্লামের জুতা বহন করা, অজুর পানি প্রস্তুত করা ও সবরের সঙ্গী হওয়া, ব্যক্তিগত খেদমত করা। তাহলে বুঝতে পারছেন আল্লাহ রাসূলের কী কী দায়িত্ব পালন করছে। তাই আমরা বলবো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করবেন এবং জানবেন, এবং আমরা সবাই যেন ইসলামী প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ।